আজমির শরীফের বুকে রয়েছে এক ঐতিহাসিক উঁচু পাহাড়, যার ইতিহাস আজও পর্যন্ত শোনা যায়। আর এই ঐতিহাসিক উঁচু পাহাড়ের উপরে রয়েছে প্রায় ১,০০০-এরও বেশি অধিক মানুষের কবর বা মাজার। মূলত এই কবরস্থানের নাম হলো গঞ্জে শহীদা কবরস্থান। আর এই কবরস্থানে যতজন ব্যক্তি আরাম করছেন বা যানাদের কবর রয়েছেন, সবাই কিন্তু দিন ইসলামের পথে শহীদ হয়েছিলেন। এবং এই কবরস্থানের ঠিক পাশে দুই মাশহুর আল্লাহর ওলির মাজারও রয়েছে, যানাদের নাম হযরত তাকি, হযরত নাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে হযরত তাকি নাকি সরকার এবং গঞ্জে শহীদানদের কবরস্থানটি জিয়ারত করাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মুআজ্জিজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনাদের মিউজবান আরও একটি আজমির শরীফের নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বন্ধুরা, হ্যাপিবালা জঙ্গল বা হ্যাপিবালা পাহাড়ের যে ভিডিও আপনারা দেখেছিলেন এর আগের একটা ভিডিওতে, তো ওই ভিডিওতে শেষে আপনাদেরকে দেখিয়েছিলাম হযরত তাকি সরকার বা নাকি সরকার বা হযরত তাকি নাকি সৈয়দ সরকার বলা হয়। তো এটা হচ্ছে হ্যাপিবালা জঙ্গলের যে পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে সেই মাজারটা। তো এই মাজার শরীফের হিস্ট্রি নিয়ে একটা ভিডিও বানানোর কথা ছিল, তো এটাই ছিল সেই ভিডিও। তো হযরত তাকি নাকি সরকারের মাজার শরীফটি এখন আপনাদেরকে আমি জিয়ারত করাবো, আর এই দরবার শরীফ সম্পর্কে আপনাদেরকে যেটুকু মালুমাত পাবো আপনাদের শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খাস হতে চলেছে। তো চলুন বন্ধুরা, বেশি না ভিডিওটি বেরিয়ে আপনাদেরকে জিয়ারত করানো যাক। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এটাই হলো সেই তাকি নাকি সরকারের মাজারের পুরো বাউন্ডারি এরিয়া। আর খ্বাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার পাখি যেমন ডেক রয়েছে, এখানেও তেমনি ডেক রয়েছে। তো হয়তো এটাকে বাৎসরিক গুরুশরীফের সময় হয়তো হয়। আর যেটা শোনা যায় যে হযরত তাকি নাকি সরকারের সাথে অনেকজন শহীদ হয়ে গিয়েছিলেন। তো ফার্স্ট তানাদের মাজার দেখাই, তারপর হযরত তাকি নাকি সরকারের মাজারটা দেখাবো। তো এই যে সাদা বাউন্ডারি যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পুরো এই যে পুরো সাদা বাউন্ডারি, এটা হচ্ছে কি পুরো কবরস্থান। তো এখানে সব শহীদানরা আরাম করছেন। তো চলুন ফার্স্ট এই মাজার কোটা আমি আপনাদেরকে জিয়ারত করে এখন। তো এটাই হলো সেই মাজার। আসসালামু আলাইকুম। তো দেখতে পারবেন এটা হচ্ছে পুরো কবরস্থান। তো এর মধ্যেই হযরত তাকি নাকি সরকারের পুরো গ্রুপের লোক বা যত যোদ্ধা ছিলেন তারা সব শহীদ হয়ে যান। তো ওনাদেরই সব পবিত্র মাজার এখানে রয়েছে, আপনারা জিয়ারত করে নেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক, এনারা সব হচ্ছে দিন ইসলামের হেফাজত করতে গিয়ে এনারা সব শহীদ হয়েছেন। তো সবই শহীদ হয়েছেন এনারা আল্লাহর রাহে। তো ইসলামের খিদমত এনারাই করেছেন। তো দেখতে পারবেন পুরো ঘন পাহাড়ের মাঝে, পাহাড়ের চাদরের নিচে ওনারা চিরস্থায়ীর জন্য আরাম করছেন সব। তো বর্ষার সময় যদি আপনারা কখনো আসেন তো দেখবেন এগুলো সব হারা ভরা থাকে, বা শীতের সময়ও গাছপালা হয়ে থাকে, এটা পুরো ছাওয়া থাকে এক সময়। তো এখন চৈত্র মাস আর খুবই গরম আজমির শরীফে। তো এখন খুবই টেম্পারেচার খুবই বেশি আজমির শরীফে। তো যাই হোক, তো আপনারা জিয়ারত করে নেন হযরত তাকি নাকি সরকারের যারা একসাথে শহীদ হয়েছিলেন তাদের পবিত্র এই মাজার। তো চলুন এখন আপনাদেরকে আমি হযরত তাকি নাকি সরকারের মাজারের ঠিক পিছনে আরও কিছু মাজার রয়েছে, এখন সেইগুলো দেখাই। তারপরে লাস্টে আপনাদেরকে হযরত তাকি নাকি সরকারের মাজারটি আপনাদেরকে এখন আমি জিয়ারত করাবো। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তো হযরত তাকি নাকি সরকারের এই মাজার শরীফে ঢোকার আগে এখানেও কিছু মাজার রয়েছে। আর এটা হচ্ছে ওয়াজুখানা, আপনারা এখান থেকে ওয়াজু করে দরবারের মধ্যে প্রবেশ করতে পারবেন। তো যেটা বলছিলাম, বাইরেও কিছু মাজার রয়েছে, তো এখানে রয়েছেন। আর আরেকটা বলি, হযরত তাকি নাকি সরকারের মাজার শরীফের যখন ওনাদের যুদ্ধ হয় আর কি, তো সেই সময় ওনার যে ঘোড়া ছিল, ঘোড়ার নাম হচ্ছে কি শাহেদ নাম আছে ওনার। তো ওই ঘোড়াটিও আল্লাহ পাক ওনার এত বুঝ দিয়েছে ঘোড়াটার, যে দুটো ঠ্যাং কেটে যাওয়ার পরেও হযরতকে তবু যুদ্ধ মাঠ থেকে ঘোড়াও চলে আসেনি। তো হযরত এবং তানার পুরো সৈন্যবাহিনী এবং ঘোড়া সহ তানারা মাঠ থেকে না চলে গিয়ে দিন ইসলামের জন্য তানারা জীবন দেন, শাহাদাত বরণ করেন, এবং এই পুরো পাহাড়ের উপরে তানাদের দাফন করা হয়। তো হযরত সৈয়দ মীরা হুসেন শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন তাড়াগড় পাহাড়ের উপরে তানার পবিত্র মাজার রয়েছে, তেমনইভাবে এনার পবিত্র মাজারে এই হ্যাপিবালা জঙ্গলের উপরে মাজার রয়েছে।
এখানে একটা মাজার রয়েছে। তো এই যত মাজার দেখালাম এর মধ্যেই সেই ঘোড়ার মাজার রয়েছে, তবে সেই ঘোড়ার মাজারটি কোনটা সেটা সঠিকভাবে জানা যায় না, তবে এই মাজারের মধ্যে যে কোনো একটা মাজার হতে পারে। তো চলুন আগের দিকে যাওয়া যাক এবং ভেতরের কিছু অংশ এখন আপনাদেরকে জিয়ারত করাই। এখানে একটা রাস্তা চলে গেছে নিচে, তো কি আছে জানি না। তো আজমির শরীফে যে কোনো দরবারে যদি আপনারা যান তো দেখতে পারবেন আমাকে একটা ডেক রয়েছে, প্রত্যেকটা জায়গায় 2-3টে করে। তো এখানে একটা ডেক রাখার জায়গা, ওই ডেকটা পড়ে রয়েছে। এটা হচ্ছে বসতি এলাকা, এখানে মানুষজন বসতি হিসেবে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেও অনেক বড় একটা ওয়াজুখানা, এখানেও অনেক বড় একটা ওয়াজুখানা দেখতে পাচ্ছেন। আর এটা কোনো খানকা হতে পারে। আর আপনাদেরকে আরও একটি জিনিস দেখাই, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে জিগজ্যাগ ভাব লাগছে এখান থেকে দেখতে পারেন, জুম করে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচে জিগজ্যাগ রাস্তা। তো তারাগাড় পাহাড়ে ওঠার জন্য একটা পায়ে হাঁটার রাস্তা, আর আরেকটা হচ্ছে কি গাড়ি থেকে নিচে নামার রাস্তা। তো এটাই হলো সেই গাড়ি থেকে নিচে নামার রাস্তা। যারা তারাগাড় পাহাড় থেকে গাড়ি নিয়ে নিচে নামবেন, তো অবশ্যই গাড়ি নিয়ে যখন ওপর থেকে নিচে নামবেন তখন হজরত মীরা হুসেন স্যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাজারটি আপনাদের চোখে হয়তো পড়েছে অনেকে, কিন্তু আপনারা জানেন না এটা কার মাজার। তো হজরত মীরা হুসেনের মাজার ওই তারাগাড় পাহাড়ের উপর দিয়ে দেখা যায়, যখন গাড়ি নিয়ে কোনো ব্যক্তি নামে তো তার চোখে অবশ্যই পড়ে। আর এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম এই কিন্নারের মাজার এখানে দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে তারাগাড় পাহাড়, একদম ও মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটাই তারাগাড় পাহাড়। তো এটা পুরো আছে। তো চলুন উপরের দিকে কি আছে আপনাদেরকে দেখাই। আর আজমির শরীফের দ্বিতীয় শহর মনে হয় নাকি মুস্তাকিম ভাই? এটা আজমির শরীফের পাশের শহর, মানে এটা হতে পারে আজমির, তবে তারাগাড় এবং অনেকগুলো পাহাড় পরে এই একটা শহর দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আজমির শরীফের তারাগাড় পাহাড় থেকে অনেকটা দূর, ওইটা তারাগাড়, আর এই তারাগাড় থেকে এতটা দূরে আমরা চলে এসেছি হজরত মীরা হুসেন স্যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পরের মাজারটা, মানে হজরত তাকি নাকি সরকার। তো অনেক সুন্দর দরবার, আর এই দরবারে এপারে চলুন আগের দিকে যাই, আপনাদের দেখাই এখন। নিশান ঝান্ডা, ওটা হচ্ছে হাইওয়ে না? এই পথটা দিয়ে নেমে গিয়ে হ্যাঁ অনেকটা সরু পথ। তো চলো হজরতের মাজার শরীফ এখন আপনাদেরকে জিয়ার করায়। তো চলুন মাজারের মধ্যে যাওয়া যাক। তো বাইরে কিছু মাজার পাক রয়েছে। তো চলুন হজরত তাকি নাকি সরকারের মাজার পাখির মধ্যে যাই এবং আপনাদেরকে এখন জিয়ারত করায়। তো এই পাহাড়ের উপরেই আগরবাতি, সিন্নি, চাদর সব বিক্রি হচ্ছে, আপনাদের নিচ থেকে কিছু বয়ে নিয়ে আসতে হবে না। তো চলুন ভেতরে যাওয়া যাক। হযরত সৈয়দ ইমাম মোহাম্মদ তাকি, হযরত সৈয়দ ইমাম মোহাম্মদ নকি রহমাতুল্লাহ আলাই, গাঁও সোমলপুর, আজমির শরীফ, মানে দুজন আলাদা ব্যক্তি, তাকি একজন নাকি একজন। চলুন মাজারের মধ্যে যাওয়া যাক। মাজার পাকের মধ্যে গাছ, এইটা হজরত তাকি নাকি সরকারের মাজার। এটাই হলো হজরতের মাজার পাক, আপনারা জিয়ারত করে নেন। সুবহানাল্লাহ।
এত পাহাড়ের উপরে হজরতের মাজারে মুকাদ্দাসা রয়েছে। চলুন মাজারের ভেতরটা আপনাদেরকে এখন জিয়ারত করাই। ঢাক আর এ হচ্ছে হজরত নাকি হজরতের মাজার। আপনারা জিয়ারত করে নেন। তো হজরত তাকি নাকি সরকারের মাজার পাক এখন আপনারা জিয়ারত করে নিলেন। তো এখানে হয়তো চিরাগ জ্বালানো হয়, চিরাগ আগরবাতি হজরতের মাজারের পাশে। হজরত তাকি নাকি সরকার। হজরত তাকি নাকি সরকারের মাজারের পাশে এখানে আর একটা মাজার রয়েছে। আসসালামু আলাইকুম। তো আপনারা জিয়ারত করে নেন। হজরত তাকা সৈয়দ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারের ঠিক পাশে আরও একটি মাজার। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, হজরত তাকি নাকি সরকার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পবিত্র মাজার শরীফ আপনারা জিয়ারত করলেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই মাজার শরীফে আসতে হলে আপনাদের পায়ে হেঁটে আসতে হবে, কোনো গাড়ির পথ নেই। আছে গাড়ির পথ, তবে অনেকটা ঘুরে ঘুরে, গাড়ি আসে কি সঠিকভাবে জানা যায় না। তবে আপনাদের হেঁটেই আসায় সবচেয়ে সহজ হবে, কারণ অনেকটা লং গাড়ি আসা, আর গাড়ি এগার প্রতি ওটা খুবই মানে অসম্পূর্ণ কাজ। ওটা পায়ে হেঁটে আসাটাও খুবই কষ্টকর, তবে পায়ে হেঁটে আমরা এসেছি। তা আপনারা চেষ্টা করবেন পায়ে হেঁটে আসার। তো হজরত তাকি নাকি সরকার রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাপোর্ট রাখবেন, আর ভিডিওটি বেশি শেয়ার করবেন, আর আপনাদের মতামতটা দিতে ভুলবেন না। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।